ইসরায়েল গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাশে থাকার প্রতিশ্রুতির অংশ হিসেবে ইসরায়েলকে সামরিক সহায়তা দিচ্ছে দেশটি। Our appreciation for your support from the beginning. President, your personal, your delegation. মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক সহায়তা প্রদানকারী দেশ, যারা প্রতি বছরে প্রায় $3.8 বিলিয়ন প্রতিরক্ষা সহায়তা প্রদান করে থাকে। ইসরায়েলের যেসব যুদ্ধবিমান গাজায় বোমা বর্ষণ করছে সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এবং যে কোনো লক্ষ্যবস্তুতে প্রায় নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। দীর্ঘ 3 মাস ধরে চলা হামলায় যেন আরো বেপরোয়া হয়ে গেছে ইহুদিবাদী দেশটি। হামাসের সাথে চলমান সংঘর্ষে ইসরায়েলের যুদ্ধের রসদ অনেকটা ফুরিয়ে গেছে। তাই তো আবারও যুক্তরাষ্ট্রের কাছে দ্বারস্থ হচ্ছে নেতানিয়াহু সরকার। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামাসকে নির্মূল করতে যুক্তরাষ্ট্রের কাছে অস্ত্র সহায়তা চেয়েছে তেল আবিব। সহায়তা হিসেবে হেলিকপ্টার ও যুদ্ধবিমানের কথা বলা হয়েছে। এছাড়া যুদ্ধ চালিয়ে যেতে যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত রাখার কথা বলা হয়। প্রাথমিকভাবে ইসরায়েলে উত্তর অঞ্চলের জন্য সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একটি হুমকি, যা এখন ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়কেই উদ্বিগ্ন করে তুলেছে। ইরান সমর্থিত এই গোষ্ঠীটি এখন হামাসের চেয়ে বড় হুমকি। এদের কাছে প্রায় 1,50,000 রকেট বোমা রয়েছে, যা হামাসের ব্যবহৃত রকেট বোমার চেয়ে বেশি শক্তিশালী এবং এই রকেট বোমাগুলো নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। সশস্ত্র গোষ্ঠীটি ইতিমধ্যে ইসরায়েলের সাথে গোলাগুলিও করেছে। এদিকে হুতিদের হামলায় কোণঠাসা ইসরায়েল। লোহিত সাগরে অব্যাহত হামলায় বিপাকে ইসরায়েল এবং তার মিত্রদেশ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। হুতিরা বলছে ইসরায়েলের সঙ্গে যুদ্ধরত ফিলিস্তিনিদের সমর্থনে এ হামলা চালাচ্ছে তারা। শাহাদাত শাওন, RTV।